নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি এক ব্যাংক কর্তার একটি কথা মানুষের মনে নড়ে চড়ে বসেছে। কথাটি বহুল প্রচলিত, মানুষ আগে থেকেই জানে। মহিলারা আর্থিকভাবে ক্ষমতাসম্পন্ন না হয়ে উঠলে কোনো দেশের উন্নতি হওয়া সম্ভব নয়। কথাটা যে কতটা সত্যি তা একটু আলোচনা করে দেখলেই বোঝা যাবে। দেশের বড় একটা অংশ নারী। ভারতের প্রায় বর্তমান 51% নারী। যদি কোনো দেশের প্রায় 51% মানুষ আর্থিকভাবে দুর্বল থাকে, তাহলে সে দেশের উন্নতি কিভাবে সম্ভব? দেশের উন্নতি তখনই সম্ভব যখন নারীরাও দেশের উন্নতিতে সামিল হবে, যেখানে নারীরা জল, স্থল, অন্তরিক্ষে সমান পারদর্শী। ভারতে 2011 সালে যেখানে 1000 পুরুষ পিছু 943 জন নারী ছিল, সেখানে 2023 সালে ভারতে 1000 পুরুষ পিছু 1020 জন নারী। এই বিপুল সংখ্যক মহিলারা যদি আর্থিকভাবে পিছিয়ে থাকে বা বেকার থাকে, তাহলে একটা দেশে বা আমাদের ভারতবর্ষে কত শ্রমদিবস নষ্ট হচ্ছে। এই শ্রমদিবসগুলো শুধুই নষ্ট হচ্ছে। অনেকে বলতেই পারে তারাও তো, নারীরাও তো বাড়িতে কাজ করছে। হ্যাঁ, বাড়িতে কাজ করুক, কিন্তু একটা শ্রমদিবস মানে 8 ঘন্টা বাইরে কাজ করতেই পারে। তাহলে নারী পুরুষ উভয়ই সংসারের প্রতি দায়বদ্ধতা থাকবে এবং দেশের প্রতিও দায়বদ্ধতা থাকবে। তখনই দেশ উন্নতি হবে, যখন নারীরাও বাইরে গিয়ে সমানভাবে পুরুষের সঙ্গে কাজ করবে। পুরুষদেরকেও সংসারের কাজ করতে হবে। এভাবেই নারী ও পুরুষের উভয়েরই দেশের প্রতি দায়বদ্ধতাও বাড়বে এবং সংসারের প্রতিও দায়বদ্ধতা গড়ে উঠবে। নারীরা যে পারবে না তা নয়, নারীরা অবশ্যই পারবে। সুযোগ পেলে তারাও কিছু করে দেখাতে পারবে। যেমন ধরুন, বোফোর্স পত্রিকা অনুযায়ী পৃথিবীর 100 জন ক্ষমতাবান নারীর মধ্যে ভারতবর্ষের কয়েকজন আছেন। যেমন ধরুন, নির্মলা সীতারামন, ভারত সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। HCL চেয়ারম্যান রোশনি নাডার মালহোত্রা, বায়োকন এক্সিকিউটিভ কিরণ মজুমদার, ভারতের ইস্পাত রানী সোমা মণ্ডল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, নীতা আম্বানি, রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার, কিরণ বেদি, মহিলা IPS অফিসার, ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির সুযোগ্য পত্নী সুধা মূর্তি, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইনারাও নারী, ইনারাও সমানভাবে ঘর এবং বার দুটোই সামলে চলছেন। দেশে উন্নতিতে নারী ও পুরুষের অবদান সমান। এটা শুধুমাত্র যে তর্কে ঠিক নয়, এটা বিজ্ঞানসম্মতও বটে। সবাই যে দেশে বাস করে, প্রত্যেকে সে দেশেরই ভৌগোলিক সম্পদ ব্যবহার করে, সে ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন। এবার একটু ভাবুন, দেশের এক শ্রেণীর মানুষ সম্পদ আয় করবে, ব্যবহার করে খরচ করবে, আর এক শ্রেণীর মানুষ সম্পদ খরচ করবে কিন্তু কখনো সম্পদ আয় করবে না। তাহলে বুঝতে পারছেন যে দেশের বা সংসারের যেখানেই হোক না কেন, উভয়ই আয় করতে হবে, না হলে খরচ বাড়তেই থাকবে, আয় কখনো বাড়বে না। তাই দেশের উন্নতিতেও শুধুমাত্র ছেলেরা এগিয়ে এলে হবে না, নারীদেরকেও এগিয়ে আসতে হবে। তাহলে সবাই এগিয়ে আসুন, নারী পুরুষ সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি, তাহলেই দেশের উন্নতিতে সামিল হওয়া যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপনি আগামী দিনে সবার প্রথম পেতে পারেন। ভালো থাকবেন, দেখাবেন পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।